না, এই আতঙ্কের কারণে মানুষ নাই, আসতে আসা যাওয়া করে না, বাড়ি থেকে বার হয় না, চলাফেরা করে না। এই কারণেই সেনাবাহিনী আছে দেখে মানুষজনরা গাড়ি বার করছে। শুক্রবারের ছুটি আর কারফিউ শিথিলের তৃতীয় দিনে ভোগান্তি ছাড়াই চলাচল করছে নগরবাসী। নির্বিঘ্নেই ঢাকা ছেড়েছে বিভিন্ন রুটের দূরপাল্লার বাস। তবে যাত্রীরা বলছেন এখনও আতঙ্ক নিয়েই তারা দূরের পথে চলাচল করছেন। এদিকে টানা নবম দিনের মতো বন্ধ রয়েছে সারা দেশের রেল যোগাযোগ। রহিম রুমনের প্রতিবেদন। কারফিউ শিথিলের তৃতীয় দিন শুক্রবার সকাল থেকেই অনেকটা চিরচেনা রূপে ফিরে আসে সায়েদাবাদ টার্মিনাল। যাত্রীদের অনেকেই বলছেন সহিংসতার শঙ্কা না কাটলেও নিরুপায় হয়েই দূরের পথে নেমেছেন তারা। যেটা চলে গেছে সেটা এখন তো আর এটা চিন্তা করে লাভ নাই। দেশ এভাবে হলে কি আর চলবে? সবকিছু সচল হয়ে গেছে। কার্ফু দিছে, কার্ফুর জন্য যাইতে পারি নাই। এরপরে আজকে সকালে যাবো, সকালেও আসতে পারিনি, এখন কেবলমাত্র আসলাম। টিকিট কাটছি সকাল থেকে। এই যে ভয় কার্ফু মারামারি হবে কিংবা এরকম কিছু হচ্ছে কিংবা হতে পারে। পরিবহন শ্রমিকদের দাবি, কারফিউর ভরসায় মালিকরা বাস ছাড়ার অনুমতি দিলেও যাত্রী তেমন মিলছে না। লোকসান দিয়েই ঢাকার বাইরে যাত্রা করছেন বলেও জানালেন পরিবহন শ্রমিকরা। মানুষ আতঙ্কে বাসা থেকে ওইভাবে বের হইতেছে না, আসতেও গাড়ি খালি, যাইতেও গাড়ি খালি। স্বাভাবিক হওয়া না পর্যন্ত যাত্রী করা সম্ভব না। না, এই আতঙ্কের কারণে মানুষ নাই, আসতে আসা যাওয়া করে না, বাড়ি থেকে বার হয় না, চলাফেরা করে না। এই কারণেই সেনাবাহিনী আছে দেখে মানুষজনরা গাড়ি বার করছে। এদিকে টানা নবম দিনের মতো বন্ধ আছে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ। টিকিটের টাকা ফেরত নিতে স্টেশনে হাজির হয়েছেন অনেকে। ওষুধটা জরুরি, যার কারণে আসছিলাম যে যদি ট্রেন ছাড়ে তাহলে আমি কুষ্টিয়া যাবো, কুষ্টিয়ার থেকে ওষুধ নিয়ে আসবো। এখন স্টেশনে এসে দেখি কোনো ট্রেন ছাড়ে না। তো জরুরি আর্জেন্ট যাইতে হবে আমার হাসপাতালে, কালকে অপারেশন আর কি। বিপদে আছি, দেশের এই পরিস্থিতিতে আমরা বিপদে আছি। ছুটির দিনে নগরীতে যানজট না থাকলেও স্বস্তিতেই নানা গন্তব্যে যাতায়াত করেছেন নগরবাসী। রহিম রুমন, ৭১, ঢাকা।